নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। ফের বিতর্কে পুলিশ, আবারও খাকি পোশাকে কলঙ্কের দাগ। পাথারকান্দির বন বিভাগের অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার, 2টি ত্রিপল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর কালাইন জাতীয় সড়ক সংযোগকারী ভাঙ্গারপাড় এলাকার 2টি পাথর বোঝাই ডাম্পার সহ হারাং নদীর উপর থাকা সেতু নদীতে ভেঙে পড়ায় স্থানীয়দের যাতায়াতে চরম ব্যাঘাত ঘটছে। ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের সুবিধার্থে নৌকার মাধ্যমে চলাফেরা করার ব্যবস্থা করে দিয়েছেন। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল সিআরপিএফ ও পুলিশ বাহিনী। জেলা শাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নোমাল মাহাতো এলাকায় সরজমিনে পৌঁছে মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এলাকার সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় সেনাবাহিনী ও হারাং নদীতে নিজস্ব বোট নিয়ে এলাকার ছাত্রছাত্রী সহ স্থানীয়দের পারাপার করছে। এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার ভাঙ্গারপাড় এলাকায় পৌঁছে হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের উপস্থিতিতে মন্ত্রী স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এলাকায় গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর মন্ত্রী কৌশিক সংবাদ মাধ্যমকে জানান, হারাং নদীর উপর থাকা সেতু কিভাবে ভেঙে পড়েছে, এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই এই কমিটি ঘটনার তদন্তে নেমে সেতু ভাঙার কারণ জনসমক্ষে তুলে ধরবে। এতে যেই দোষী হোক না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন। ভাঙ্গারপাড়া এলাকায় পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বিশেষ নজর রয়েছে। জনগণের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী বিকল্প রাস্তা মেরামতের জন্য 25 কোটি টাকা অনুমোদন করেছেন। শীঘ্রই বিকল্প রাস্তার কাজ শুরু হবে বলে জানিয়েছেন কৌশিক রায়। বৃহত্তর ভাঙ্গারপাড় এলাকায় জনগণ সহ ছাত্রছাত্রীদের জন্য হারাং নদীর উপর আপাতত একটি বাঁশের সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন কৌশিক রায়। এদিকে মন্ত্রী কৌশিককে সামনে পেয়ে স্থানীয়রা তাদের বর্তমান সমস্যার কথা তুলে ধরে ওভারলোডেড বাহন সম্পর্কেও আলোচনা করেন। স্থানীয়দের কথা মনোযোগ সহকারে শুনে কৌশিক রায় শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন। ৰাঁচিৰ পৰা আজি ৰাতিপুৱাই তাৰ পৰা মেচিনাৰীবিলাক তাৰ পৰা ইয়াত অহা আৰম্ভ হৈছে। অহা 5 দিন 6 দিনৰ ভিতৰত মেচিনাৰীবিলাকে ইয়াত আহি পাব। লগতে এটা কোম্পানী, যি কোম্পানীয়ে গোটেই ভাৰতবৰ্ষত বেইলি কোম্পানীটো কোম্পানী এই বেইলি ব্ৰিজবিলাকে গোটেই ভাৰতত নিৰ্মাণ কৰে। তেওঁলোকে একেলগে মেইন মেটেৰিয়েলছ একেলগে ইয়াত অহা 5-6 দিনৰ ভিতৰত ইয়াত আহি পাব। আৰু অহাকালিৰ পৰা আমি PWD বিভাগ আৰু NHADC দুজনে মিলি এই ব্ৰিজখন যিটো দলংখন যিটো ভাঙিছে এইটো ডিছমেণ্টেলিঙৰ কামটো আৰম্ভ কৰিব। আজি আমি ইয়াতে কৈছোঁ যে ডিছমেণ্টেলিঙৰ কামটো তেওঁলোকে আৰম্ভ কৰিব, যাতে অহা 4-5 দিনৰ ভিতৰত ডিছমেণ্টেলিংটো আমি শেষ কৰি এই বেইলি ব্ৰিজৰ কনষ্ট্ৰাকশ্যনটো আমি আৰম্ভ কৰিব পাৰোঁ। লগে লগে ইয়াৰ আচলতে এতিয়া আমাৰ ৰাইজৰ অসুবিধা যাতে নহয়, আমাৰ ছাত্ৰ ছাত্ৰী স্কুলত যাতে আহিবৰ কাৰণে অসুবিধা নহয়, সেইকাৰণে ইয়াতে এটা বোটৰ ব্যৱস্থা জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ আৰ্মিৰ সহায়তা এইটো ইয়াতে কৰা হৈছে। কিন্তু লগে লগে আমি অহাকালিৰ পৰা নিৰ্দেশ দিছোঁ যে ইয়াতে এখন বেম্বো ব্ৰিজ, টেম্পৰাৰী বেম্বো ব্ৰিজ যাতে পাৰাপাৰৰ কাৰণে সুবিধা হয়, সেইকাৰণে কৰিবৰ কাৰণে আমি ৰাইজৰ অসুবিধা হৈছে আৰু যাতে ৰাইজত আমি কম অসুবিধা হয়, সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া প্ৰশাসনৰ ফালৰ পৰা যিটো ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে যাতে আমি কম অসুবিধা দিই। মামলার তদন্ত ছেড়ে পাল্টা মামলার তদন্তে নেমে মামলাকারী ব্যক্তির কাছ থেকে 15,000 টাকার উৎকোচ আদায়ের সাথে পুলিশের মারে গুরুতর জখম সেই ব্যক্তি। এ নিয়ে কালাইন থানার আওতাধীন বিহারা পুলিশ ফাঁড়ির এক SI সহ 2 কনস্টেবলের বিরুদ্ধে কালাইন থানায় জমা পড়ল মামলা। মামলায় অভিযুক্তরা হলেন বিহারা পুলিশ ফাঁড়ির SI রাজকুমার কামান ও 2 কনস্টেবল বিধান দাস ও পিন্টু রায়। আবারও রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় কাটিগড়া বিধানসভার বিহারা পুলিশ ফাঁড়ির SI সহ 2 কনস্টেবলের বিরুদ্ধে জমা পড়ল মামলা। এজাহারকারী বিহারা চতুর্থকুণ্ডের খাদিজা বেগম জানান, গত 15 জুন তারিখে ওনার স্বামী মিনারা হোসেন বিহারা পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন, কিন্তু পুলিশ সেই মামলার তদন্ত না করে তাদের বিরুদ্ধে পাল্টা মামলার তদন্তে এসে 16 জুন ওনার স্বামীকে তুলে নিয়ে বিহারা পুলিশ এবং স্বামীকে ছেড়ে দেওয়ার নামে বিহারা পুলিশ ফাঁড়ির SI রাজকুমার কামান ফাঁড়ির ইনচার্জের নামে 15,000 টাকা উৎকোচ আদায় করেন। এরপর স্বামীকে ছেড়ে না দিয়ে ভোর রাতে বিহারা পুলিশ ফাঁড়িতে মারধর করেন। এতে গুরুতর আহত হন ওনার স্বামী মিনার হোসেন।
এতে নিয়ে যাওয়া হয় সোনাপুর হাসপাতালে, ব্যবস্থা বেগতিক থেকে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে। পরে মেডিকেল কলেজ থেকে বাড়িতে নিয়ে আসা হলেও আজ বুধবার মিনার হোসেন বারবার অজ্ঞান হয়ে পড়ায় ফের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এতে এই অভিযোগকারী অসহায় পরিবারের খোঁজ নিলেন বিশিষ্ট সমাজসেবী তরুণ নেতা জিয়াবুর রহমান। উনি এই পরিবারকে আর্থিক সাহায্য করেন এবং সংবাদ মাধ্যমে কাছাড়ের পুলিশ সুপার ও কাছাড়ের জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের জন্য। যে এসআই রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে, এই এসআইকে অবিলম্বে তদন্তর আয়তায় আনা হোক, এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে। দ্বিতীয়ত, গত 16 তারিখের পর যখন এই রোগীকে কালাইন বিক্রমপুর সিএসসি থেকে মেডিকেলে রেফার করা হয়েছে, কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রোগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি। সুতরাং এই বিষয়টিও তদন্তর আয়তায় আনা হোক। আজকে আমরা এখন এসেছি, এখানে দেখতে পারলাম রোগীর যে বেহাল অবস্থা, জানি না কি পরবর্তীতে কি অঘটন ঘটতে পারে নাকি। সুতরাং আমরা পুনরায় এই এলাকার মানুষ মিলে এই রোগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে। তা আমরা আশাবাদী এই রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে, তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত মানে অসুবিধার মধ্যে পড়ে যায়। তারে বেইলে 15,000 টাকা তারা নিয়া তারে কইছেন আমরা ছাড়ি দিম। ওই সময় তার একটা দস্তখত লওয়া হয়েছে 15,000 লইয়া, যে তোমারে আমরা ছাড়ি দিমু হইয়া। তখন আমরা যে 4-5 জন মানুষ আসলাম, আমরা কইছেন যে তারে তোলা আমরা জব করি, তার লগে তোলা পূজা ফোলা আছে, আমরা বুঝি তোমার তার বাইরে থাকিও। ও তখন তারে নিয়েও তারা রেন্ডির বাচ্চা বাদ গালিগালাজ করিয়া তারে মারা ধরা শুরু করছিল। যখন আমরা চাইছি গিয়া থানাত উঠতাম, আমরা ঠেলাইয়া ধাক্কাইয়া মারিয়া আর আমরা আরো গরম। শ্রীভূমি জেলা বন বিভাগের নতুন ডিএফও অমল দায়িত্ব গ্রহণ করার পর জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বন বিভাগ বালু, কাঠ ও পাথর মাফিয়াদের মধ্যে বয়ের সঞ্চার। ডিএফওর নির্দেশে রবিবার জেলা বন বিভাগের প্রোটেকশন রেঞ্জার সঞ্জয় কুমার নাথ পাথরকান্দি ও দোহালিয়া ফরেস্ট রেঞ্জ কর্মীদের সঙ্গে নিয়ে দফায় সাঁড়াশি অভিযান চালান পাথরকান্দি সমষ্টির বেশ কটি স্থানে। এতে বিরাট সাফল্যও আসে। এদিন বন বিভাগের কর্মীরা আসিমগঞ্জ এলাকার থানা দিয়ে একটি ব্যান্ড শো মিল বাজেয়াপ্ত করার পাশাপাশি নারায়ণপুর ও আশেপাশের এলাকা থেকে 2টি ট্রিপার সহ বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেন। পাশাপাশি তারা ব্যাস কাটে বালু তোলার কাজে ব্যবহৃত মোটর পাম্প সেট ও জব্দ করেন। বন বিভাগের এই হেন অভিযানে এলাকার পরিবেশ প্রেমী জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। বিভিন্ন মাফিয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। বন বিভাগের এই হেন অভিযান অব্যাহত থাকবে বলে বিভাগীয় সূত্রে খবর পাওয়া যায়। গতকালকে আমার মানে একটা অপারেশন সাকসেস হয়েছে বুলি ভাবিছোঁ আমি, যিমানখিনি পাৰোঁ। আমাৰ ওপৰৰ ইনষ্ট্ৰাকশ্যনৰ মতে আমাৰ যিটো কালি প্ৰটেকশ্যন আৰু দোহালিয়া ৰেঞ্জ আৰু পাথাকানি ৰেঞ্জত যিটো আমি অপাৰেশ্যন কৰিছোঁ, এইটো প্ৰায় সফল হৈছোঁ আমি। 6-7টা জেগাত আমি অপাৰেশ্যন গৈছোঁ। তাত অপাৰেশ্যনত আমাৰ মেচিন উদ্ধাৰ হৈছে আৰু লগতে আমাৰ কিছু ইলিগেলি যিবিলাক কাঠ আছে, কাঠ আমাৰ উদ্ধাৰ হৈছে। আমাৰ প্ৰায়তো 2,2500 ফুট হ'ব কাঠ, আৰু প্ৰাইচ হ'ব আপোনাৰ 10-12 লাখ টকা, 8-10 লাখ টকা। এইটো প্ৰটেকশ্যনৰ পাতে ধৰিছে, প্ৰটেকশ্যনৰ পাতে ধৰি ৰাখি আমাৰ ৰেঞ্জত কাষ্টডি ৰাখিছে। তেওঁলোকে এইটো প্ৰচেছিং চলাইছে। কোন ঠাই? আমি আসিমগঞ্জ, মামবাৰী, ফৰিদকোনা আৰু পানীঘাট আৰু দোহালিয়া মিলৰ পৰা আমাৰ ওপৰৰ পৰা ইনষ্ট্ৰাকশ্যন দিয়া মতে আমাৰ এইটো কাম কণ্টিনিউয়াছলি চলি থাকিব, যাতে ইলিগেল ক'তো হ'ব নোৱাৰে। বেঞ্চৰ ওপৰত কোনো যাতে ইলিগেল হ'ব নোৱাৰে। কাছাড় জেলার লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত 1339 নম্বর লাবকপাড় এলপি স্কুলের সমগ্র শিক্ষা অভিযানের মঞ্জুরিকৃত 8,87,000 টাকা ব্যয় সাপেক্ষ নবনির্মিত শ্রেণীকোঠা, রন্ধনশালা ও শৌচাগারের শুভ উদ্বোধন করলেন লক্ষ্মীপুর শিক্ষা আধিকারিকের প্রতিনিধি সিআরসিসি আব্দুল নূর খান। সঙ্গে উপস্থিত ছিলেন পয়লাপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত আঞ্চলিক সদস্য মামুন দে সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা। ফিতাকাটের শ্রেণীকক্ষ উদ্বোধন করার সাথে সাথে নবনির্মিত শ্রেণীকক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন বড়ভূইয়া। সভা পরিচালনায় ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দুবি। সভায় প্রথমে আমন্ত্রিতদের অতিথিদের একটি ঘরে উত্তরীয় সংবাদ জানায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সভায় বক্তব্য রাখেন সিআরসিসি আব্দুল নূর খান, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মামুন দে, গ্রুপ সদস্য নবরুন্নেসা বড়ভূইয়া। উক্ত
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নুরুল হোসেন বড়বইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন বড়বইয়া প্রমুখ। প্রত্যেক বক্তার বক্তব্যে একটি কথা উল্লেখ ছিল, আসাম সরকার এই নবনির্মিত বিদ্যালয়টি নির্মাণ করেছে শিক্ষার মানদণ্ড উন্নত করার স্বার্থে। বহু কষ্টে আমরা এই যে 1339 নম্বর এলপি স্কুল প্রধান শিক্ষকে চালাইছেন, বহুত কষ্ট চালাইছেন আমরা চোখের সামনে, এবং আমরা চোখের সামনে টানি আমরা কত সুন্দর স্কুল নদীর ভাঙনে ভাঙ্গিয়া গেছে, আমরা চোখের জল আলটিমেটলি এমনি পড়ছে যে এত সুন্দর স্কুল ভাঙ্গিয়া যায়। এবং স্কুল ভাঙ্গার পরে বহুত প্রচেষ্টায় আমরা এই যে এটা একটা টিল্লা আসলো, এই টিল্লার মধ্যে আমরা টিল্লা কাটিয়া স্কুলটা ভবন নির্মাণ করছি। মানে আমরা নির্মাণ করছি না, এটা আমরা সরকার তরফ থেকে আমরা দিয়েছেন, আমরা এটা নির্মাণ করছি। এবং এখন বর্তমানে আমার এপি প্রেসিডেন্ট, এপি আসন, গ্রুপ সদস্য আসন, এবং আমরা সবাই একত্রিত হইয়া সবার কাছে আমরা জোরালো দাবি যে এপির কাছে যে আমরা এটা সামান্য টিল্লা আছে, এই টিল্লারে কাটিয়ে আমরা যাতে আরো সুন্দরভাবে একটা স্কুল গঠন করতে পারি, আমরা এইটা আমরা গ্রামের দাবি, এই দাবি রাখছি। এবং আমরা বিশেষ করে আমরা যে গ্রামের ছোট ছোট বাচ্চাগুলার ভবিষ্যতের জন্য আমরা এই দাবিটা পূরণ করতা গ্রুপ সদস্য আসুন সাথে থাকবা, এইটাই আমরা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। গত 12 জুন আহমেদাবাদে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 270 জন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শিলচরের অনুর কুমার চন্দ্র আইন মহাবিদ্যালয়ের তরফে মোমবাতি জ্বালানোর পাশাপাশি প্লে কার্ড হাতে নিয়ে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা জানান, এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সকলেই মর্মাহত। এ ধরনের ঘটনা যাতে আগামীতে সংঘটিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছেন তারা। এদিন আইন মহাবিদ্যালয়ের সকল পড়ুয়া ও কলেজের প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সম্পর্কে দিব্যাননাথ, মুনমুন ভট্টাচার্য, অঙ্কিতা চৌধুরী, সাগরিকা নায়ক, কৌসার আহমেদ লস্কর ও হুসেন আহমদ চৌধুরী সহ কলেজের অন্যান্য পড়ুয়ারাও বিস্তারিত তথ্য তুলে ধরেন। চন্দ্র ল কলেজের সব স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার্সরা মিলে এখানে কন্ডোলেন্স আয়োজিত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার যে রিসেন্ট ফ্লাইট ক্র্যাশ হয়েছে তাতে 270 জন লোক মারা গেছে। তো এটা একটা ইভেন্ট অফ নেগলিজেন্স। আমরা একটা ভয়াবহ সিচুয়েশনে আছি যেখানে এখন ফ্লাইট চড়তে সবাই হয়তো বা ভয় পাবে। তো ওই 270 জন আত্মার শান্তির জন্যে এই কন্ডোলেন্সটা রাখা হয়েছে। আমার সাথে আমাদের কলেজের সব স্টুডেন্টসরা আছেন, প্রিন্সিপাল স্যার আছেন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার এবং নন টিচিং স্টাফরাও আছেন। ধন্যবাদ। করেছি তার জন্য অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টটা যেন কেউ না ভোলে। আর আমরা চাই যে ওদের শান্তি, আত্মার শান্তিটা হোক। আর যেভাবে মানে এটা ভীষণ খারাপ হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন মানে নিউজ সূত্রে যেটা জানা গেছে অনেকের প্রাণহানি হয়েছে, প্লাস কিছু মেডিকেলসের স্টুডেন্টসও মারা গেছে। তো ওটা মানে ভীষণ মানে মর্মাহত, আমরা সবাই মর্মাহত। তো আমরা চাই যে সবাই যেন এই জিনিসটা মানে দেশের সবাই যেন জিনিসটা বুঝতে পারে। আর আমরা চাই ওদের আত্মার শান্তি হোক। থ্যাংক ইউ। অকথ্য গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে যুবক হীরামণির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের চেয়ারম্যান প্রিন্স বিশ্বাস। রাঙ্গিরহাড়ি আইসির মধ্যস্থতায় ঘটনার মীমাংসা হওয়ায় পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রিন্স বিশ্বাস। গত দুদিন পূর্বে শিলচর সোনাবাড়ি ঘাটের বাসিন্দা জামাল উদ্দিন বড়বইয়ার ছেলে হীরামণি বড়বইয়া লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের চেয়ারম্যান প্রিন্স বিশ্বাসকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে প্রাণে মারার হুমকি দেয়। বিষয়টি নিয়ে প্রিন্স স্থানীয় রাঙ্গিরহাড়ি থানায় অভিযুক্ত হীরামণি বড়বইয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত নামে যুবক হীরামণিকে আটক করে থানা নিয়ে যায় এবং হীরামণি বড়বইয়া থানায় তার ভুল স্বীকার করে। পরে রাঙ্গিরহাড়ি থানার আইসি দুজনকে একসাথে বসিয়ে আলাপচারিতার মাধ্যমে ঘটনার মীমাংসা করেন এবং উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানান।
এদিকে রাঙ্গিরখাড়ি থানার আইসি সহ পুলিশের মধ্যস্থতায় ঘটনার মীমাংসা হওয়ায় পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের চেয়ারম্যান প্রিন্স বিশ্বাস। নমস্কার, আমি প্রিন্স বিশ্বাস, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল চেয়ারম্যান। দুদিন আগে একটা ছেলে, তার নাম হচ্ছে হীরামণি বরবুইয়া, তার বাবার নাম হচ্ছে জামাল উদ্দিন বরবুইয়া, সোনাবাড়ি ঘাট শিলচরের বাসিন্দা। তো আমি তারে চিনিও না, এও আমার চিনে না। আমার ফোন করলো, ফোন করিয়া ধমকি টমকি দিল, হ্যাঁ, প্রাণে মারার ধমকি টমকি দিল। আমার নাম্বারটা যে কই থেকে পাইলো এটা হেও জানে। প্রাণে মারার ধমকি টমকি দিল। তারপরে এইটা করিয়া, এটা শুনিয়া আমি যে জায়গায় তারে চিনি না, আমি গিয়া রাঙ্গিরখাড়ি থানার আশ্রয়ে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা যে অফিস ইনচার্জ স্যারের কাছে এই প্রস্তাবটা করলাম যে স্যার এরকম ব্যাপার। স্যারের তৎক্ষণাৎ এটা অ্যাকশন নিয়েছেন, তারে উঠাই আনিয়া তাই মানে করিয়া অ্যাপোলজি স্বীকার করিয়া গেছে। আমি বিশেষ করিয়া কাছাড় পুলিশ ধন্যবাদ জানাই। আগামীতে কেউ যদি এরকম কোনো বাইরের থেকে আয়, দিল্লি, বোম্বে, বেঙ্গালোর, চেন্নাই, যেখান থেকে যদি আয়, এরকম যদি কোনো ধরনের কোনো মানে প্রবলেম ক্রিয়েট হয়, আপনারা এই অ্যাকশনটা নিয়েছেন। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমরা রাঙ্গিরখাড়ি পোস্টের যে আমরা স্যার যে স্যারে আমার করছেন, এটা মানে ইনচার্জে যে মানে করছেন, তাই মানে উইদিন সাম আওয়ার্স, উইদিন 3-4 ঘন্টার ভিতরে তারা আনিয়া অ্যাপোলজি করিয়া দিচ্ছেন। তার নাম হচ্ছে হীরামণি খান। যাই হোক, থ্যাংক ইউ পুলিশ প্রশাসন। বুধবার সকাল 10টা থেকে শিলচর কর্পোরেশনের অধীনে থাকা 19 নম্বর ওয়ার্ডের তপবন নগরের গোবিন্দনগর সার্বজনীন কালী মন্দির কমিটির বিশেষ উদ্যোগে এক বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এই চক্ষু শিবিরে বিভিন্ন বয়সের প্রায় 100 জন পুরুষ ও মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয় ইআরসি লেন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং বিনামূল্যে 12 জনকে চক্ষু শ্রেণী অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হয়। এই চক্ষু শিবিরটি বিশেষভাবে পরিচালনায় থাকা অরবিন্দ দাস বলেন, এই অঞ্চলে এরকম বিনামূল্যে চক্ষু শিবির খুব হয়ে থাকে। বসবাসকারীরা বেশিরভাগ দরিদ্র বলেই চক্ষু দেখাতে পারে না, তাই ইআরসি লেন্স ফাউন্ডেশনের কর্তৃপক্ষরা যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহ প্রশংসনীয়। সেই সঙ্গে গোবিন্দপুর সার্বজনীন কালী মন্দির কমিটির প্রত্যেক সদস্যরা সহযোগিতার হাত এগিয়ে দিয়ে আসাতে এই বিনামূল্যে চক্ষু শিবিরটি সম্পন্ন হয়েছে। আগামী দিনে এইভাবে বিনামূল্যে চক্ষু শিবিরের কাজ চালিয়ে যাবেন বলে জানান অরবিন্দ। তবে তুলনামূলকভাবে পেশেন্ট কিছু কম আছে, তবে যতটুকু হয়েছে ভালো হয়েছে, সাকসেসভাবে হইতেছে এখন পর্যন্ত। এখানে আমরা ক্যাটারাক্ট পেশেন্ট বাড়িয়েছে, যারা সানিপুরা আছে, এই পেশেন্টগুলো আমরা কিছু আজকে হসপিটাল পাঠাইছি। যেগুলো আছে বাকি এগুলো পরবর্তীতে যাইব। আমাদের এখানে যে অর্গানাইজার আছে তারা নিয়ে যাইব, হসপিটালের স্টাফ, তারা অ্যারেঞ্জ করব। বাকি এখানে অপারেশন যারা না পারে, যারা আর্থিকভাবে কমজোরি, তারা লেগে ফ্রিতে অপারেশন করা হইব। তারা ফ্রি অপারেশন, আওয়া যাওয়া, গাড়ি ভাড়া, ওষুধ সব কিছু ফ্রি, কোনো অসুবিধা নাই। আর চশমা এখানে দেওয়া হইব, যারা নিতে চায় তারা বাজার থেকে কম দামে, অর্ধেকের থেকে কম দামে তারা এখান থেকে নিতে পারবো। আর বাকি এখানে যারা আছে তারা সহযোগিতায় আমরা আজকে ভালোভাবে ক্যাম্প করছি। তারা সকাল থেকে রাত্র মানে বিকাল পর্যন্ত এখন পর্যন্ত আছে, হ্যাঁ, তারা সহযোগিতায় মেইন ক্যাম্পটা ভালো হয়েছে এখন পর্যন্ত, ঠিক আছে। তো তারারে মেনলি ধন্যবাদ জানাতে লাগে, এটাই কথা, ঠিক আছে। আসলে দুইটা কথা খোঁজ শিলচরের পরেশ চন্দ্র দত্ত, জ্যোৎস্না দত্ত গ্রামীণ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতায় আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা ছিল। বনতারাপুর ভার্সেস সোনাপুর 2-0 গোলে সোনাপুরকে পরাজিত করে। 10 জুন থেকে গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা চলছে। আগামী 28 অথবা 29 জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা দলের খেলোয়াড় অতনু চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন, সাথে ছিলেন জেলা দলের আরেকজন খেলোয়াড় বাচ্চু দাস। সেই খেলায় সহযোগিতা করেছে সুনাই ফুটবল একাডেমি। আজকে সুনাইর মাঠে অত্যন্ত উত্তেজনাপূর্ব খেলা আমরা উপভোগ করলাম। দুর্দান্ত ফুটবল দুটি দলই উপহার দিয়েছে। এখানে অজস্র দর্শক সমাগত হয়েছিল এবং আজকে যে আমরা খেলা দেখেছি সত্যি মন ভরে গেল। এত ভালো খেলা, দুই পক্ষেরই এত ভালো আমরা ফুটবল আজকে দেখেছি। আমরা সুনাইর মাঠে দাঁড়িয়েই কথা বলছি, কিন্তু আমি প্রথমেই সুনাইর মাঠের যে ক্রীড়া জগতের জনক শামসুল হক বরবুইয়া মহাশয়, যিনি এই সুনাই অঞ্চলের নানাবিধ খেলাধুলার চর্চা উনি করেছেন। শুধু ফুটবলের মধ্যে উনি আবদ্ধ ছিলেন না, উনি একজন বিশ্বস্ত অ্যাথলিটও ছিলেন। অ্যাথলেটিক্স খুব ভালো করতেন এবং এই সুনাই অঞ্চলে উনি যথেষ্ট সুনামের সঙ্গে উনি ছেলে মেয়েদেরকে এখান থেকে বের করে এবং আসামের
অনেক প্রতিযোগিতায় উনি সুযোগ করে দিয়েছিলেন। আমি আজকে যে এখানে খুঁজ সামাজিক ক্রীড়া সামাজিক সংস্থা ওরা যে আজকে এখানে একটা প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করেছে, ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও যাতে খুঁজ সামাজিক সংস্থা এভাবে খেলাধুলা চালিয়ে যায় এবং সুনাই অঞ্চলে যে ফুটবল এত জনপ্রিয়, এই জনপ্রিয়তাকে ওরা কাজে লাগায়। এখান থেকে 2-4টি ছেলে আশা করি আমরা শিলচর মাঠে গিয়ে খেলার সুযোগ পাবে, সেই কামনা রইল। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা সংবাদ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই কি হবে? নিশ্চিন্তে থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 ও বিকাল 3টায়। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরগুলোতে। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। ফের বিতর্কে পুলিশ, আবারও খাকি পোশাকে কলঙ্কের দাগ। পাথারকান্দির বন বিভাগের অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার, 2টি ত্রিপল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।